কি নাম ঘোড়ার? মুস্কান রানী। অনেকদিন কোথাও বেরোনো হয়নি, তাই আজকে ঠিক করেছিলাম যে বিকেলের দিকে একটু কোথাও বেরোবো। তো সেই মতো নুপু ঘুম থেকে ওঠার পরে আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল আমাদের হচ্ছে গড়ের মাঠে গিয়ে একটু হাওয়া খাওয়া, তারপরে এদিক ওদিক একটু ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের অনেক দেরি হয়ে গেছে। এবার যখন আমরা ময়দানের সামনে এসেছি তখন অন্ধকার হয়ে গেছে, তো গড়ের মাঠে হাওয়া খাওয়া আর হবে না। সেই জন্য আমরা ঠিক করলাম যে ভিক্টোরিয়ার সামনে যাব, তারপরে ওখানে যে ঘোড়ার গাড়ি আছে ওইগুলো একটু চড়বো, একটু মজা করব। নুপু সাধারণত এইসব রাইডে একটু ভয় পায়, দেখা যাক ও কী করে, কী রিয়াক্ট করে। আগে জিজ্ঞেস করি কত করে? 500? তুমি মার করলে যাও। এটা পুরো গোল করে ঘুরিয়ে এখানেই নামবে তো? লাইনে দাঁড়াবে। ওঠো ওঠো ওঠো। বুঝেছো কতক্ষণ ঘোরাবে? একটা চক্কর আছে, কলকাতা রেস কোর্স, ফোর্ট উইলিয়াম, সাউথগেট, রামলা রোডে ঘুরিয়ে লাইনে দাঁড়াবে ঘোড়া গাড়িটা। আচ্ছা, একটু ভালোভাবে ঘোরাবে। হ্যাঁ, সাইডে বসিয়ে দাও। ভাল লাগছে নুপু? পিচের রাস্তার উপর ঘোড়ার যে খুঁড়ের টকবক টকবক আওয়াজটাকে শুনতে বেশ ভালো লাগছে। আমি দাদার সঙ্গে একটু কথাবার্তা শুরু করে দিলাম। কটা থেকে দাদা গাড়ি বের করো? সকাল তোমার 6টা দিয়ে। 6টা থেকে রাত 9টা? রাত 9টা, 9:30 ধরে নাও লাস্ট। সারাদিন ট্রিপ চলছে এরকম? হ্যাঁ, সকাল দিয়ে বাজার আনি। আর শনিবার রবিবার তো বেশ ভালোই বাজার থাকে মশাই। শনিবার রবিবার ভিড় থাকে। কি নাম ঘোড়ার? মুস্কান রানী। মুস্কান আর রানী, আচ্ছা। আওয়াজ তো শুনছো ঘোড়ার গাড়ি? কেমন লাগছে নুপু? কেমন আওয়াজ হচ্ছে দেখেছো? অতসীকে বললাম একটু আমাদেরকে ক্যামেরাটা ঘোরাতে, খুব সুন্দর লাগছে। একদম সন্ধ্যের সময় এরকম পিচের রাস্তার উপর দিয়ে ঘোড়ার গাড়ি যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর একটা ভালো ব্যাপার হচ্ছে সাইড দিয়ে প্রাইভেট কারও যাচ্ছে, কিন্তু আমার বেশ ভালো লাগছিল, খুব এনজয় করেছি। এ খাবার কি খায় দাদা? ছোলা ভুসি, ভাতও খায় নাকি? এই ঘোড়ার গাড়িগুলো তোমরা একদম ভিক্টোরিয়ার সামনে থেকেই পাবে, কুইন্স ফের সামনে থেকে। একটা বিরাট লম্বা লাইন পড়ে যেখানে প্রায় 60-70টা এরকম ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে পরপর। এখানে ফিক্স রেট 500 টাকা করে মাত্র নেয়। 15 মিনিটের মতন ঘোরা, একটা গোল চক্কর দেয় পুরো। যে দাদা ঘোড়ার গাড়ি চালাচ্ছে তার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, 500 টাকার মধ্যে এরা 150 টাকা পায় পার ট্রিপ, আর বাকিটা হচ্ছে মালিকের, যার অ্যাকচুয়ালি গাড়ি। তো এই মালিকের মোটামুটি 4-5টা গাড়ি আছে যারা প্রত্যেক দিন একসঙ্গে ভাড়া খাটছে। তো যাই হোক, আমরা চলে এলাম একদম ভিক্টোরিয়ার সামনে। অন্ধকারে দেখছো যে ভিক্টোরিয়াটা খুব সুন্দর লাগছে। বাইরের সিংহের সামনে আমরা দাঁড়িয়ে একটু ফটো সেশন করলাম। ভিক্টোরিয়ার ভেতরে আর ঢুকিনি, কারণ আমরা আগেই অলরেডি ভিক্টোরিয়া ঘুরে নিয়েছি ভালো করে, তো নতুন কিছু আর দেখার নেই। তো এখানে সামনে অতসী আর নুপু একটু মজা করছে। তো তারপরে আমাদের ঠিক হলো যে আমরা একটা কোথাও ভালো জায়গায় খাওয়া দাওয়া করবো, ডিনারটা করে তারপরে বাড়ি ফিরবো। যেটা গন্তব্যস্থল ঠিক হলো সেটা হচ্ছে যে বারবিকিউ নেশন, পার্ক স্ট্রিটের কাছে। এখান থেকে খুব একটা বেশি দূর না, পার্ক স্ট্রিট 15 মিনিটের মতন লাগবে। তো আমরা একটা ক্যাব নিয়ে নিলাম একদম ভিক্টোরিয়ার সামনে থেকেই, 150 টাকা নিল। তো ক্যাবে করে আমরা চলেছি পার্ক স্ট্রিটে বারবিকিউ নেশনে খাওয়া দাওয়া করতে।
তো রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, একদম ফাঁকা রাস্তা সন্ধ্যের দিকে। আর চারদিকে বেশ নিয়ন আলোতে শহরটা খুব সুন্দর লাগছে, আর বেশ সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর সাইডে ময়দান আর রেসকোর্সের যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা খুব দারুণ লাগছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম একদম বারবিকিউ নেশনের সামনে। এখানে বাড়ি থেকে ফোন করেছিল, আমরা জানিয়ে দিলাম যে বাইরে আজকে খাওয়া দাওয়া করছি, বাড়িতে আর আমরা খাবো না আজকে। তো আমাদের সেরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট করা ছিল না, তো আমরা হোপফুলি সিট পেয়ে যাব। এখন 7টার মতন বাজে, এখনও প্রপার ডিনার টাইম হয়নি। তো নূপুর তত্তর করে এগিয়ে যাচ্ছে যেন ওরই অ্যাকচুয়ালি এটা একটা রেস্টুরেন্ট চেন। বারবিকিউ নেশনে আমরা আগেও খেয়েছি অন্য আউটলেটে, কিন্তু পার্ক স্ট্রিটটায় কখনো খাওয়া হয়নি। তো আমরা রিসেপশনে এসে নাম টাম লিখিয়ে আমরা টেবিলে বসলাম। 4 জনের একটা বড় টেবিল দিয়েছে, এখানে ছোটো নূপু মার কাছে আদর খাচ্ছে। আস্তে আস্তে আমাদের খাবার আসবে, কিন্তু একটা যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে এখানে লাইভ মিউজিক চলছে। তো চলো তোমরা একটু লাইভ মিউজিকের গান বাজনা শোনো, বেশ ভালো লাগবে তোমাদের। খাওয়ার কোয়ালিটি নিয়ে বিরাট কিছু বলার কিছু নেই, বরাবরই বারবিকিউ নেশনের খাবার আমাদের ভালো লাগে। এখানে আনলিমিটেড ননভেজ বুফে, ট্যাক্স নিয়ে মোটামুটি 1150-এর মতন পড়েছে। নূপুরটা ফ্রি, ছোটো নূপুর যেহেতু সেই জন্য ওটা ফ্রি। তো এখানে একটা কাবাব ফেস্টিভ্যাল হচ্ছিলো, যেখানে গালাউটি কাবাব দিয়ে গেল, খুব সুন্দর টেস্ট ছিল। স্টার্টার সমাপ্ত করার পরে আমরা মেন কোর্সে গেলাম। মেন কোর্সে বিরিয়ানি থাকলে আমি সাধারণত আর কিছু নিই না, তো মাটন বিরিয়ানি ছিল। বিরিয়ানিটা খেয়ে খুব একটা ভালো লাগলো না আমার, কারণ বিরিয়ানির ফ্লেভারটাই পেলাম না। যাই হোক, মোটামুটি একটুখানি খেলাম, আর সাথে মকটেল ছিল, তো সেটার জন্য ভালো লাগলো। তারপরে লাস্টে বিভিন্ন ধরনের ডেজার্ট আমরা সাজিয়ে নিলাম প্লেটে। ডেজার্ট খাওয়ার পরে আমরা আস্তে আস্তে বিল পেমেন্ট করলাম, তারপরে বেরোলাম, কারণ 9টা বেজে গেছে, 9টা সাড়ে 9টা বাজে, বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফেরার আগে আরেক প্রস্তুত একটু গান বাজনা শুনে নিলাম, তারপরে আমরা আস্তে আস্তে ক্যাব বুকিং করে বাড়ি ফেরার দিকে অগ্রসর হলাম। আজকে দিনটা খুব সুন্দর কাটলো। নূপু খুব ঘোড়ার গাড়ি চড়ে খুব মজা পেয়েছে, হর্স চ্যারিয়ট করছে। যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।